নাও। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলে আমার অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? ভালো আছি। তোমার নামটা কি আরেকবার বলো তো? সাথী। সাথী। তোমার ডিস্ট্রিক্ট জান কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। তোমার ফ্যামিলি থেকে কে আছে আরেকবার বলো তো? আমি আছি, আমার তোমার ভাই আব্বু? বোন আর আব্বু আছে। আচ্ছা, তোমার আব্বু অসুস্থ ছিল না? জি, আমার একটু আব্বু কমছে? না, কমে নাই। এখনো কমেনি? না। তো যাই হোক, এখন তুমি কি চাচ্ছ? মানুষের কাছে কি সহযোগিতা চাচ্ছ না বিয়ে শাদী করবে, কোনটা? আমি তো বললাম আমার একটু ভালো ভালো একটু পাত্র লাগবে না? তো যাই হোক, তোমার বয়স বলছিলে 20 বছর বয়স না? জি। 30 বছর, 35 বছর, 40 বছর হলে তো তোমার কোনো আপত্তি নেই? না না, কোনো আচ্ছা, তোমার এত সুন্দর চেহারা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি এই ক্লাস 8 পর্যন্ত। স্কুলে লেখাপড়া করছো, কোনো ফ্রেন্ড ফলোয়ার তোমার সাথে প্রেম করতে চায়নি, বিয়ে করতে চায়নি? জি, একটা ছেলে। চেয়েছিল? হ্যাঁ, জি। পরে কাহিনীটা শুনি একটু। পরে তো আমি পড়াশোনা বাদ দিয়ে দিলাম, আমার বাবা অসুস্থ আর আমার আম্মু তো মারা গেছে। আচ্ছা, সংসারে হাল ধরলে আর স্কুলে যাওয়া হয়নি? না, আর মানে তোমাকে প্রেমের প্রস্তাব দিছিল, তোমার ভালো লাগা অবস্থায় তোমার স্কুলটা বাদ হয়ে যায়? বাদ হয়ে গেছে। মানে তাহলে তার সাথে আর প্রেম হলো না? না। তো যাই হোক, দেখেন কত সহজ সরল মেয়েটা, স্কুলে একটা ছেলে ভালো লাগছিল তাও বলে দিল। তো দেখ, তোমার আত্মীয় স্বজন, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই কেউ বিয়ে করতে চায় না তোমার এত সুন্দর চেহারা? না, টাকা ছাড়া কেউ বিয়ে করতে চায় না? আমরা গরিব তো, মানে যৌতুক বা টাকা পয়সা দিতে পারো না? জি, ওরা জানে যে তাদের কোনো টাকা পয়সা নেই, গরিব, পয়সা নেই, সেজন্য আর কি বিয়ে সাথে করতে চায় না, আপন কেউ বিয়ে সাথে করতে চায় না, না? তো যাই হোক, তোমার এই করুণ দেখে, তোমার বাবা অসুস্থ এটা শুনে কোনো প্রবাসী ভাই, অনেক দয়াশীল ভাই আছে আমাদের প্রবাসী, আমার ফ্রেন্ড সার্কেল আছে, তোমাকে যদি অনুদান দিতে চায় যে মেয়েটা একটা সেলাই মেশিন কিনে ও জীবিকা নির্বাহন করুক আর বাবাকে চালাক, তোমার তো কোনো আপত্তি নেই? আপত্তি নেই তো না? না। তোমার কোনো আপত্তি নেই যদি একটা সেলাই মেশিন কিনে দেয়? বা তোমাকে যদি বাইরে নিয়ে যেতে চাই বিয়ে শাদী করে, তোমার কোনো আপত্তি থাকবে? তোমার আব্বু কি বাধা দেবে? না, আমার আব্বু কি বাধা দেবে না? স্বামী যেখানে যাবে সেখানে যেতে হবে নাকি? জি, এটাই তো আমাদের মুসলমানের নিয়ম, স্বামী যেখানে থাকে সেখানে থাকতে হবে। জি, এবং তোমাকে যদি কোনো রাষ্ট্রে নিয়ে যেতে চাই বাইরে, তুমি তো যাবে অবশ্যই না? আবার অবহেলা করবে, যাবে না? না না, যাবে তো না? তো যাই হোক, মেয়েটা খুবই ভদ্র, নরম, আর ক্যামেরার সামনে আসতেই লজ্জাবোধ করে। মেয়েটা খুবই ভালো। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি বিয়ে করে থাকেন তাও সে বিয়ে বসবে। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি একটা দুটো বাচ্চা থেকে থাকে, তার ওয়াইফ চলে গেছে, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি নেই? জি না, আমার আব্বু কোনো আপত্তি নেই, বিয়ে বসবে নাকি? জি। যাই হোক, তুমি কি গান পারো? না। গান পারো না? রান্না বাড়া তো করতে পারো? জি, আমি রান্না করতে পারি। যাই হোক, তাহলে একটা দাদা ধরি এর ভিতরে। দাদারা হচ্ছে কোন জিনিস কিনে এনে তরকারিতে দিয়ে ফেলে দেওয়া হয়? কোন জিনিস কিনে নিয়ে এসে তরকারিতে দিয়ে ফেলে দেওয়া হয়? লেবুর পাতা তো তরকারিতে দেওয়া হয় না। তেজপাতা না? জি, তো যাই হোক, মেয়েটার বুদ্ধি আছে, আসলে রান্না বান্না করতে পারে, সে দাদারা সঠিক দিয়েছে। যাই হোক, তোমার নাম্বারটা দিয়ে দাও, ফোন নাম্বারটা দিয়ে দাও। তুমি কি ফোন আদৌ কিনেছো? আমার তো কোনো ফোন নেই। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।